আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক আর গ্রামে ভাই বৈনকল অনরা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালা আছেন তো? আই যারা বেয়াগ্গন ডর বড় এককান বিষয় লই কথা কইম। এই বিষয়ান এমন যে যদি ঠিক মতো ন জানি তাইলে আর বেয়াগ ইমান আমল বরবাদ হয়ে যাইব। আর গাঁও গেরামত এহন্ন এমন কিচ্ছু কাজ ওর জিয়ান মাইনছে ভালারলাই গড়ে, অথচ হিয়ান ওইল শির্ক। না জানির কারণে দাদা দাদির আমল তুন চলি আইতেছে। মাইনছে মনে গড়ে ইয়ান সওয়াবের কাজ, কিন্তু বাস্তবে ইয়ান আল্লাহর লগে শরিক গড়ন। আল্লাহ তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতত খুব পরিষ্কার করি ফরমায়ে, নিশ্চয়ই আল্লাহ তার লগে শিরিক গরণরে ক্ষমা ন করিব। ইবা ছাড়া বাকি সব গুণা আল্লাহ যারে ইচ্ছা মাপ করি দিব। মানে যদি শিরিক গড়ি মাইনসে মরি যায় আর তওবা ন গড়ে, তাইলে আল্লাহ ক্ষমা ন করিব। চিন্তা করি চাইয়ন কত ডর বড় বিষয়। আইজ আরা ভাগ গড়ি বেয়াক কিচ্ছু নিয়ে কথা খইয়ুম জিয়ান আড়ার গামে প্রতিদিন অর। আল্লাহ যেন আড়ারে এই কাজগুলা তুন বাঁচায় রাহে। আমিন। মজারত সেজদা বা মাথা নোয়ানো। ভাই আর বইনল আর অনেকেই মজারত যাই গেট তো মাথা নোয়াই দে। কেউ কেউ তো সেজদা দিয়া ফেলে, মনে করে ইয়ান তো বাবার সম্মান করন। কিন্তু শুনেন, সেজদা একমাত্র আল্লাহর পাওনা। কোনো মাইনস চাই তিনি যতই ডর বড় হক, তারে সেজদা করন হারাম। সহিহ মুসলিমের ৫৩২ নম্বর হাদিসত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তোরা কবররে সেজদার জায়গা ন বনাইবা। আয় তোয়ারারে ইয়ান্তুন কঠোরভাবে নিষেধ করির। আর সহিহ বুখারীর ১৩৩০ নম্বর হাদিসত আছে, আল্লাহ ইহুদি আর খ্রিস্টানদের উপর লানত অভিশাপ গইচ্ছে, তারা নবীদের কবররে এবাদতের জায়গা বানাইয়ে। মৃত মাইনছের কাছে চাওয়া, বাবা অমুক আরে এককান ফুয়া ছেলে দ, বাবা আর ব্যামার অশুভ ভালাগড়ি দ। এইরকম কথা খোয়া ডর বড় শির্ক। মৃত মাইনসে শুনতে পারে না, দিতে পারে না। আল্লাহ সূরা ফাতিরের ১৩ থেকে ১৪ নম্বর আয়াতত ফরমায়ে, আর তোরা আল্লাহ ছাড়া যারারে ডাকো তারা একটা খেজুরের আঁটিরও মালিক না। তোরা তাদেররে ডাকিলে তারা তোয়ারা ডাক শুনতে পায় না, আর শুনতে পাইলেও তোয়ারার কোনো উপকার গড়তে পারিব না। মাজারত তাওয়াফ ঘোরা। কেউ কেউ কাবা শরীফের মতো মাজারের চারদিকে ঘোরে। ইয়ান একদম হারাম এবং শির্ক। তাওয়াফ শুধুমাত্র কাবা শরীফের চারদিকে অনুমোদিত। খালি পায়ে বা হামাগুড়ি দিয়া প্রবেশ। মাজাররে খুব বেশি সম্মান দেখাইতে গিয়া খালি পায়ে হাঁড়া বা হামাগুড়ি দিয়া ভিতরে যাওয়া ইয়ানও বেদাত এবং শির্কের পথ। এই সব কাজ তুন আয়ারে সম্পূর্ণ বিরত থাহন পড়িব। আগরবাতি আর মোমবাতি জ্বালানো, অনেকে মাজারত বা কবরত মোমবাতি আগরবাতি জ্বালায়। ইয়ান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ কইচ্ছেন। সুনানে আবু দাউদের হাদিসত আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কবররে প্রদীপ জ্বালান ওয়ালাদের উপর আল্লাহ লানত করেন। এইটা আর গামত সবচেয়ে বেশি অর। প্রায় প্রতিটা ঘরেই এই শিরিকগুলা পাইবেন। তাবিজ কবচ ঝুলানো। রোগ ব্যাধি তুন বাঁচিতে বা নজর তুন রক্ষা পাইতে মাইনসে বাচ্চার খমরে, হাতে বা গলায় তাবিজ ঝুলাইতে।
মুসনাদে আহমদের ১৬,৯৫১ নম্বর হাদিসত রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার, যে মাইনসে তাবিজ ঝুলাইব সে শিরক কইল্ল। আরেক হাদিসত আছে সুনানে আবু দাউদ ৩,৮৮৩, যে মাইনসে তাবিজ লাগাইব আল্লাহ তার কাজ পুরা করিব না, আর যে ব্যক্তি কড়ি শঙ্খ ঝুলাইব আল্লাহ তারে শান্তি দিব না। কেউ কেউ কয় তাবিজত তো কুরআনের আয়াত আছে, কিন্তু সাহাবিগণও এইটারে শিরক বলিছেন, কারণ কুরআন হেফাজত করে কিন্তু তাবিজ না। যে তাবিজের উপর নির্ভর করিব সে আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভর করে না। কালো সুতা বান্ধা, বাচ্চার খমরে হাতে বা পায়ে কালো সুতা বান্ধন যাতে নজর ন লাগে, এইটাও শিরক। সহি হাদিসত আছে, যে মাইনসে সুতা প্রোটেকশনের জন্য বাইন্ধে রাহিব আল্লাহ তারে সুরক্ষা দিব না। পুরনো জুতা বা ঝাড়ু ঝুরানো ঘরে দরজার উপরে, বা গাড়িত পুরনো জুতা, ছেঁড়া কাপড় বা ঝাড়ু ঝুলায় রাখা যাতে নজর ন লাগে। ইয়ান বেয়াক্কিন শিরক এবং মূর্খতা। আল্লাহই একমাত্র হেফাজতকারী। একটা পুরনো জুতা কি আল্লাহর তকদিরে ঠেকাই দিতে পারিব? পড়া পানি আর তেল অনেক সময় কবিরাজ বা ভণ্ড পীরদের কাছে যাই মাইনসে মন্ত্র পড়া পানি বা ফুক দেওয়া তেল আনে। এইগুলার মধ্যে অনেক সময় জিন শয়তানের সাহায্য নেওয়া হয়। আল্লাহর কালামে রুকিয়া ঝাড়ফুঁক জায়েজ আছে, কিন্তু শর্ত হইল, ১. শুধু কোরআন হাদিসের দোয়া পড়তে হবে। ২. বুঝে না এমন ভাষায় পড়া যাবে না। ৩. শিরিকি কিছু মিশানো যাবে না। আংটি, পাথর বা ধাতু পড়া গ্রহ নক্ষত্রের দোহাই দিয়া বা ভাগ্য পরিবর্তনের আশায় লোহা, তামা, পাথর বা বিশেষ আংটি পরা ইয়ানো হারাম। ইবনে মাজাহর হাদিসত আছে, যে মাইনসে লোহার আংটি কুসংস্কারের জন্য পরিব সে শিরিক কইল্ল। আর গাম তো কত রকমের কুসংস্কার। এইগুলা বেয়াক্কিন জাহিলিয়াতের মূর্খতার যুগের কাজ। শুভ অশুভ দিন মানা, শনিবার বা মঙ্গলবার বাড়িতুন বাইরাউন যাইব না, রাইতে নখ কাটন যাইব না নইলে বিপদ হইব, রাতে টাকা ধার দিবেন না, এইগুলা বেয়াক কুসংস্কার। ইসলামে কোনোদিন অশুভ না। রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ফরমাইছেন, সহিহ মুসলিম 2220, কোনো পাখির ডাকে বা দিন তারিখে অশুভ নাই। এইসব জাহিলিয়াতের কুসংস্কার। খাবারের কুসংস্কার। জোড়া কলা খাইলে জোড়া সন্তান হইব, নতুন জামাই শোল মাছ খাইলে বিপদ হইব। এইগুলা বেয়াক্কিন হাস্যকর এবং শিরক। আল্লাহর তকদিরে কলা বা মাছ পরিবর্তন করতে পারে না। বিলাই, কাক বা পেঁচার ডাক। ঘরতুন বাইরাউনের সময় কালালো বিড়াল রাস্তা খাটিলে মাইনসে ফেরত চলি আসে। ঘরের চালে পেঁচা ডাকিলে মনে গড়ে খারো মরণ মৃত্যু হইব। এইগুলা বেয়াক জাহিলিয়াতের কাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সহিহ বুখারী 5757, কোনো পশু পাখির ডাক বা চলাফেরা দিয়া ভাগ্য নির্ধারিত হয় না। এইসব শয়তানের কাজ। হাত দেখানো ও জ্যোতিষী। অনেকে হাত দেখায় ভবিষ্যৎ জানতে চায় বা জ্যোতিষীর কাছে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সহিহ মুসলিম 2230, যে মাইনসে গণক ভবিষ্যৎ বলা মাইনসের কাছে গেইল আর তার কথা বিশ্বাস গইল্লা, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হইছে কুরআন তা অস্বীকার গইল্লা। আল্লাহ ছাড়া
অন্যের নামে শপথ। তোর মাথা ছুঁইয়া খইলাম, মা বাবার কসম, কাবা শরীফের কসম। আল্লাহ ছাড়া কারো নামে শপথ গ্রহণ জায়েজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সুনানে আবু দাউদ ৩২৫১, যে মাইনসে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ গড়ে সে কুফুরি বা শিরক কইল। শপথ গড়তে হইলে ওয়াল্লাহি আল্লাহর কসম খইবেন, আল্লাহ আর আপনি যা চান। অনেকে কয় উপরে আল্লাহ নিচে আপনি, আল্লাহ আর আপনি চাইলে আয় বাঁচিয়ম। এটা ভুল। আল্লাহর সাথে কাউরি সমান করা শিরক। সহি ইবনে হিব্বানের হাদিসত এক মাইনসে নবীজিরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিল, মা শা আল্লাহু ওয়া শি'তা, আল্লাহ যা চান এবং আপনি যা চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হইয়া ফরমাইলেন, তুই কি আয়রে আল্লাহর সমান বানাই দিলি? বরং খ মা শা আল্লাহু ওয়াহদাহু, শুধু আল্লাহ যা চান। সঠিক হইব আল্লাহ চাইলে তারপর আপনার সাহায্যে। গাছে সুতা বাঁধা বা মান্ত, পুরনো বটগাছ বা কোনো গাছরে পবিত্র মনে গড়ি সুতা বাঁধা বা মান্ত গড়া যে। আশা পূরণ ওইলে শিরনি খাওয়াইয়ুম। ইয়ান বেয়াক্কিন শিরক, মান্ত শুধু আল্লাহর লাই হয়। আর গামতে এমন কিচ্ছু ভণ্ড পীর আর কবিরাজ আছে যারা মাইন সরে ধোকা দে আর শিরিক শিখায়। হাজির নাজির বিশ্বাস মাইন সরে কয়, পীর সাব বেয়াক কিছু দেহে বেয়াক কিছু জানে। আয়ার মনের কথাও পীর সাব জানে। ইয়ান ডর কুফুরি, গায়েব অদৃশ্য শুধু আল্লাহ জানেন। সূরা নামলের ৬৫ নম্বর আয়াত আল্লাহ ফরমার, হইদ আল্লাহ ছাড়া আসমান আর জমিনত খিও গায়েবের খবর জানে না। কবরতুন উদ্ধার করা। কিচ্ছু পীর দাবি করে তারা কবরের ভিতর তুন মুরিদরে উদ্ধার করিব, নাউজুবিল্লাহ। ইয়ান পরিষ্কার মিথ্যা এবং কুফুরি। পীরের পা ধোয়া পানি খাওয়া, পীরের পা চুম্বন করা, পা ধোয়া পানি খাওয়া, পায়ের ধুলা মাথায় লাগানো, এইগুলা বেয়াক্কিন হারাম এবং শিরকের কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের পানি সাহাবীগণ বরকতের জন্য নিতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর এই আমল বন্ধ। কারণ এইটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল। কোনো পীর বা আলেম যত ডর বড় হোক না কেন, তিনি সাধারণ মাইন্স। তারে এইভাবে সম্মান দেখানো শিরকের পথ। প্রিয় ভাই আর বইনল, এখন তক যা খইলাম হেইগুলা তুন বচিতাম কেনে? সঠিক জ্ঞান শিখন পড়িব, কোরআন হাদিসের মানে বুঝি পড়েন, হুজুরদের কথা অন্ধভাবে ন মানেন, দলিল চাইয়েন, তওবা গড়ি ফেলেন আইজি। যারা এই কাজগুলা গইজ্জেন আল্লাহর কাছে কান্দি তওবা গড়ি ফেলেন। আল্লাহ খুব মেহেরবান দয়ালু। সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতত আল্লাহ ফরমার, হইদ হে আর বান্দা অক্কল, যারা নিজেরার উপর জুলুম গইজ্য, আল্লাহর রহমত তুন নিরাশ নইও। নিশ্চয়ই আল্লাহ বেয়াক গুনা মাফ করি দে। পরিবাররে বুঝান, বাড়িত গিয়া মা বাবা বউ বাচ্চারে বুঝান। তাবিজ থাইকলে ছিঁড়ি ফেলেন, কালো সুতা খুলি ফেলেন। শুধু আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহই একমাত্র সাহায্যকারী, রোগ সারাইতে পারেন, রিজিক দিতে পারেন। প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়া পড়েন,
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালাতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তাঁর উপরই ভরসা রাখি, তিনি মহান আরশের মালিক। সুনানে আবু দাউদ 5081। গামের মাইনসরে সচেতন করেন, এই ভিডিও শেয়ার করেন, মসজিদের হুজুররে খইয়েন বয়ান করতে, মাইনসে না জানি এই গুনাহগরের, আর জানাই দিতে পারলে তারা বাঁচতে পারিব। আয় অনেয়ারে একখান সত্য কথা খুইউম। দেহেন, মাজার, তাবিজ, পীর কিচ্ছুই আয়রে বাঁচাইতে পারিব না যদি আল্লাহ ন চায়। আর যদি আল্লাহ চায় তাইলে কোনো কিছুই আয়রে ক্ষতি করতে পারিব না, চাই আয়ের তাবিজ থাহুক বা ন থাহুক। সুতরাং এইসব মাঝামাঝি জিনিস ছাড়ি দিয়া সরাসরি আল্লাহর কাছে যান, তিনিই একমাত্র সাহায্যকারী। আল্লাহ তাআলা আয়রে বেয়াগুণরে এই শিরিকগুলাতুন বাঁচায় রাহুক। যারা এই কাজ করতেছে তাদেররে তওবার তৌফিক দান করুক, আর যারা না করে তাদেররে হেফাজত করুক। আমিন ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।